আমাদের গদেরকুটি গ্রাম পঞ্চায়েতে 1997 সালে 15ই আগস্টে যে বন্যা হয়, বন্যার পরবর্তী সময়ে সেই জমিগুলোতে 2 ফুট 2.5 ফুট 4 ফুট 5 ফুট পর্যন্ত জলঢাকা নদীর বালি পড়ে যায়। ফলে জমিগুলো যে আবাদি ছিল সেই আবাদের চরিত্রটা হারিয়ে ফেলে। মানুষ সেখানটায় নানান অভাব অনটনের মধ্যে ছিল, চাষবাস হতো না, দূর দূরান্তে কাজে যেত। 100 দিনের কাজ কর্মসূচির মধ্য দিয়ে সেই এলাকাগুলোতে আমরা যেমন রাস্তাঘাটের কাজ করছি, বিভিন্ন এলাকায় সেচ নালার কাজ করছি, আমরা পুকুর খননের কাজ করছি, পাশাপাশি আমরা বাড়তি একটা গুরুত্ব দিয়েছি যে এলাকাগুলোতে আমাদের গদেরকুটি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের, সেই জমিগুলোর বালুগুলোকে আমরা স্কিম ধরে 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 বালুগুলোকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে সেখানটায় চাষের উপযোগী করবার আমরা একটা চেষ্টা চালাচ্ছি। 2009-2010 আর্থিক বছরে 100 দিনের প্রকল্পে গ্রামের মানুষ নিজেরাই বালি সরানোর কাজ শুরু করেছে। এ এক নতুন আবেগের কাজ, যে কাজ করে স্থানীয় মানুষ নিজেদের জমি পুনরুদ্ধার করছে, আবার শ্রমদানের বিনিময়ে প্রতিদিন ন্যূনতম 100 টাকা করে পাচ্ছে। এখানে 37% মহিলা কাজ করছেন, তারাও পয়সা পাচ্ছেন পুরুষদের সমান সমান। তারা পয়সা পেয়ে খুব খুশি। এখানে কাজ করতেছি 2,93,030 দিনের শ্রম দিবস তৈরি করে। এইটা করার মধ্য দিয়ে গ্রামের মানুষের কাছে আমাদের কাছে খোঁজ খবর আসে, তারা একসাথে টাকা পাচ্ছে 21 দিনের, কেউ কেউ 28 দিনে টাকা পাচ্ছে। এই টাকাটা পেয়ে তাদের একটা সার্বিক আর্থিক উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করছি। মানুষ এই কাজের সাথে আনন্দের সাথে কাজ করছে, যুক্ত হচ্ছে, টাকা পাচ্ছে, এটা করতে পেরেছি আমরা। আমরা মনে করি গদেরকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ যে বন্যা এলাকা, যেখানে প্রচুর বালু পড়েছে, সেটাকে যদি আমরা চাষের উপযোগী জমি করতে পারি, তাহলে সেই এলাকায় চাষবাসে আবার পুরনো জায়গায় আমরা ফিরে যেতে পারবো, কৃষকরা ফিরে যেতে পারবে। কৃষক যদি তার ফসল উৎপাদন করতে পারে তাহলে তার মুখে হাসি ফুটবেই। গড়ে গোটা গদেরকুটি গ্রাম পঞ্চায়েতে 80-র উপরে মানুষকে কাজ দিতে পারবো। কিছু বোধে আমরা 100 দিন ইতিমধ্যে হয়ে গেছে, কোনো কোনো বোধে 87 দিন হয়েছে, 93 দিন হয়েছে। তা আমরা এভারেজ গড়ে আমরা গদেরকুটি জব কার্ডধারীদের আমরা প্রায় 90 দিন করে কাজ দিতে পারবো। আমরা সুফলও পেয়েছি, সাফল্য পেয়েছি। সেটা হচ্ছে এটাই যে সেই জমিতে এবছরে এই মরশুমে গম চাষ করে আমি নিজেও দেখে খুব খুশি হয়েছি। যে মানুষটি গম করেছে, যে কৃষক গম করেছে, সেও খুব খুশি হয়েছে। এবং সর্বতোভাবে যদি আমরা বলি, আপনার ওই এলাকার মানুষ খুশি। মজরুদ্দিন মিয়া 6-7 বিঘা আছে। এটা ওই পঞ্চায়েত থ্রুতে আর কি বালু সরানো কাজ 100 দিনের চালু হলো। এরপর কিছু জমি আর কি বাইরে হয়েছে। কত জমি বাইরে হয়েছে? আমার 3-3.5 বিঘা বাইরে হয়েছে। এবছর গম লাগাইছি, খুশি আছি। আপনি সামনের বার থেকে কি চাষ করবেন এই জমিতে? তো পাট করব, গমের পর পাটের পর ধান লাগাবো। হ্যাঁ, ধানের পর আবার গম লাগাবো। দুঃখ কষ্ট আর থাকিবে না, শুনেন দেশের জনগণ, তোমরা শুনো দিয়া মন। 100 দিনের কাজ করিয়া, 100 দিনের কাজ করিয়া করমু উন্নয়ন, শুনো দেশের। এই গ্রামের মানুষ এখন আর কাজের খোঁজে ভিন রাজ্যে যায় না, কাজের নাম করে বড় শহরে গিয়ে চোরাগলিতে হারিয়ে যায় না। বড় বন্যার পর আমাদের জমিতে বালি পড়ে গেল, আর চাষাবাদ হয় না। আমি কাজের খোঁজে কেরালা গিয়েছিলাম। ওখানে ইটভাটা শ্রমিকের কাজ করতাম।
এখন এখানেই থাকি, এখানেই কাজ করছি 100 দিনের। এখন আমি সুপারভাইজার, প্রতিদিন 150 টাকা করে পাই। আমার মতো কেউ আর কেরালা যাবে না, কারণ সবাই এখানেই কাজ পাচ্ছে।